আসসালামু আলাইকুম সবাইকে। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে ফতুয়ার কাটিং করতে হয়। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে সহজে ফতুয়া সেলাই করতে হয়। সামনের পাটে বুদাম ও বুদামের ঘরের জন্য আগে প্লেট তৈরি করব। এর জন্য কাপড়টি উল্টো করে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এক সাইড সেলাই হয়ে গেলে অন্য পাশে আমি পাইপিং বসাবো। আমি একটি পাইপিংয়ের কাপড় নিচ্ছি, এটি ভাঁজ দিয়ে অন্য প্লেটের অংশের উপর বসিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। এরপর কাপড়টি উল্টিয়ে আবারও ভাঁজ দিয়ে সেলাই করব। আপনারা চাইলে পাইপিংটি চিকন বা মোটা করে সেলাই করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো দুটি সাইড সেলাই করে নেওয়ার পর এবার আমাদের কাঁধ সেলাই করে নিতে হবে। পিছনের পার্টের সাথে সামনের পার্টটি মিলিয়ে 1/2 ইঞ্চি করে দুই পাশে কাঁধ সেলাই করে নিচ্ছি। এখন আমাদের গলার পাইপিংটি করে নিতে হবে। গলার পাইপিং করার জন্য আমি পাইপিং এর কাপড়টি নিয়ে এভাবে একটু ভাঁজ দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর পুরো কাপড়টিকে রাউন্ড করে সেলাই করে নিতে হবে। আর লক্ষ্য রাখবেন পাইপিং এর কাপড় বসানোর সময় সাইডে যেন 2 সুতা পরিমাণ কাপড় থাকে। এভাবে পুরো রাউন্ডটি ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিং এর কাপড়টি সেলাই করে নিতে হবে। তো এই সাইডে এসে আমি পাইপিং এর বাড়তি কাপড়টি কেটে নিচ্ছি। তারপর এখানে আমাদের 1/2 ইঞ্চি কাপড় মুড়ে দিয়ে পাইপিং এর কাপড়টি রাউন্ড করে সেলাই করে নিতে হবে। এবার কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে এনে পাইপিংটিকে সোজা সাইডে বসিয়ে দিয়ে পুরো রাউন্ডটিকে সেলাই করে নিতে হবে। আর এখানে লক্ষ্য রাখবেন সেলাইটি যেন পাইপিং এর কাপড়ের উপরে পড়ে। এখন আমাদের বগলের সাইডের পাইপিংটি করে নিতে হবে। তার জন্য আমি পাইপিংয়ের কাপড়টি নিয়ে পুরো বগলটিতে পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিচ্ছি। পুরো পাইপিংয়ের কাপড়টি বগলের উপর বসিয়ে পাইপিংটিকে উল্টো করে সামনের সাইডে দিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এক পাশের পাইপিং বসানোর পর এভাবেই অপর পাশের পাইপিং লাগিয়ে নেব। দুই সাইড ধরে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। নিচ থেকে 2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করব, যাতে পরবর্তীতে ফাড়া দিতে সহজ হয়। ফাড়ার জন্য একটি সাইড ভাঁজ দিয়ে তারপর আরো একটি ভাঁজ দিয়ে সেলাই করব। কামিজ এর ফাড়ার মতো করে সেলাই করে নিব। এবার নিচের ঘেরটি সেলাই করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।